বীরভূমের দিকে নজর রাখবো। সেখানে শাসকের সংসারে অশান্তি যেন মেটারই নয়। এবার কোর কমিটির বৈঠকের স্থান নিয়েও দ্বন্দ্ব প্রকাশ্যে। সরকারি ভবনে কি দলীয় বৈঠক করা যায়? প্রশ্ন বিরোধীদের। একই সুর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখেরও। সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটি কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বারবার শিরোনামে আসে বীরভূম। দ্বন্দ্ব মেটাতে কোর কমিটি গড়ে দেন মমতা। এবার সেই কোর কমিটির বৈঠক স্থল নিয়ে বিতর্ক। বৈঠক বসে সিউড়ির সার্কিট হাউসে। সরকারি ভবনে কি দলীয় মিটিং করা যায়? এ প্রশ্ন তুলে সরব বিরোধীরা। কোর কমিটির মিটিং সরকারি জায়গায় কেন হবে? আজকে সার্কিট হাউসটা হচ্ছে সরকারি একটা সংস্থা, যেখানে আমাদের অভ্যাগত অতিথিরা আসবেন এবং তাদের বিভিন্নভাবে থাকার ব্যবস্থা, বিভিন্ন সুযোগ সুবিধা হবে, সরকারি অফিসাররা থাকবে। কিন্তু তৃণমূলের মিটিং সেখানে করছে তো গণতন্ত্রের পরিপন্থী, আইনের পরিপন্থী। এ পর্যন্ত ঠিকই ছিল। বিরোধীরা প্রশ্ন তুলবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একই সুর শোনা গেল জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলায়। গোটা বিষয়ে কার্যত দায় ঠেলে দিলেন কোর কমিটির কনভেনার ও চেয়ারম্যান অর্থাৎ অনুব্রত মণ্ডল ও আশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে। কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কি জন্য করেছেন, কেন এখানে হলো। সভাধিপতি অভিযোগ করলেন যে এক প্রকার যে কনভেনার তিনি এইখানে সার্কিট হাউসে সরকারি দলীয় পার্টি অফিসে না করে সরকারি সার্কিট হাউসে কেন মিটিং করলেন আমি জানি। ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল, সেই জন্য এখানে ডেকেছে। বীরভূমে শাসকের ঘরে দ্বন্দ্বের বিষ। অন্তর্দ্বন্দ্বেই কি এবার বীরভূমের তীরে এসে তড়ি ডুববে তৃণমূলে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।